সরকারি নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে লাভপুরে কৃষি খামার। চাষযোগ্য জমি হয়ে গেছে জঙ্গল, আর সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল। আমরা লিখিতভাবে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি, বললেন বিডিও। পশ্চিমবঙ্গ সরকারি কৃষি বিভাগের উদ্যোগে গড়ে উঠেছিল কৃষি খামার। এই কৃষি খামারগুলোতে মূলত ধান, সরষে সহ বিভিন্ন ফসলের চাষ করা যায়। পরে সরকার নির্ধারিত মূল্যে ফসলের বীজ কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়। কিন্তু এখন এই কৃষি খামারগুলির অবস্থা খুবই বেহাল। সে বেহাল দশা চিত্র ধরা পড়ল লাভপুর ব্লকের কৃষি খামারে। বীরভূমের লাভপুর ব্লকের ছোটগোগা মৌজায় 271 নম্বর খতিয়ানে 24-68 একর জায়গা রয়েছে। তার মধ্যে কিষাণ মান্ডি গড়ে উঠেছে। বাকি জায়গার মধ্যে শুধুমাত্র 8 একর জায়গা চাষযোগ্য জমি। কৃষি খামারের অধীনে থাকা জায়গাতে নেই কোনো বাউন্ডারি, যার অভাবে জমিগুলিতে চাষ করা হলেও সেই ফসল খেয়ে নেয় গরু, ছাগলের মতো বিভিন্ন পশুরা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল। পর্যাপ্ত পরিমাণে কৃষিকর্মী না থাকায় চাষযোগ্য জমিগুলি ধীরে ধীরে জঙ্গলে পরিণত হয়েছে বলে জানা গেছে। চাষের জন্য পর্যাপ্ত পরিমাণে জলেরও ব্যবস্থা নেই। পাশের পুকুর থেকে জল তুলে চাষ করতে হয় বলে জানান অ্যাসিস্ট্যান্ট ফার্ম ম্যানেজার সুরেন বাস্কে। তিনি আরও জানান, কৃষি খামারের অধীনে থাকা পার্মানেন্ট সরকারি কর্মচারীরা ঠিকমতো অফিসে উপস্থিত থাকেন না বলে জানান তিনি। তবে সমস্ত বিষয় খতিয়ে দেখবেন বলে জানান সহ কৃষি অধিকর্তা কাজল কুমার সাহা। এই বিষয়ে লাভপুরের বিডিও শিশুতোষ প্রামাণিক জানান, বিষয়টি তার নজরে রয়েছে। চাষযোগ্য জমি ছাড়া যে জায়গাগুলি পড়ে রয়েছে, সেই জায়গাগুলি যদি লাভপুর পঞ্চায়েত সমিতির হাতে তুলে দেয়, তাহলে এলাকার গরিব মানুষদের কাজে লাগতে পারবে। লাভপুর ব্লক প্রশাসন এবং লাভপুর পঞ্চায়েত সমিতি। লাভপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে লিখিতভাবে তাদেরকে জানানো হয় যে জায়গাটি লাভপুর পঞ্চায়েত সমিতি থেকে দেওয়ার জন্য, কিন্তু সেই জায়গা এখনো পর্যন্ত লাভপুর পঞ্চায়েত সমিতির হাতে তুলে দেয়নি। বিডিও জানান, লাভপুর পঞ্চায়েত সমিতির হাতে জায়গাটি তুলে দিলে জায়গাটি রক্ষণাবেক্ষণ করতে পারবো এবং যে অপকার্যগুলি হচ্ছে রুখতে পারবো। লাভপুরের যে কৃষি ফার্ম রয়েছে, সেই কৃষি ফার্মে বেহাল দশা, মানে পুরোটাই জঙ্গলে ভর্তি এবং কাজকর্ম ঠিকঠাক মতো হয় না, এবং যে মানে স্টাফগুলো আছে তারাও নাকি ঠিকমতো টাইম ধরে আসে না। কী বলবেন এই গাফিলতি কেন? এরকম আমার কাছে কোনো খবর নেই। আমাদের স্টাফ সংখ্যা যথেষ্ট কম। এবার সেই স্টাফ সংখ্যা দিয়ে যা কাজ করা সম্ভব সেই হিসাবে কাজকর্ম যথেষ্ট ভালোই হয় বলে আমি মনে করি, বা আমি নিজেও যেটা যাই দেখি। এবার হচ্ছে জঙ্গলে ভর্তি, সেটা যেহেতু এরিয়া প্রচুর বড়, সেই তুলনায় কৃষি শ্রমিক নেই, সেই কারণে জঙ্গল একটু আছে। এবং সেটাও যেটা পতিত জমি, সেই জায়গাটা কিছু যেটা চাষযোগ্য জমি, সেখানে চাষ যথেষ্ট ভালো হয়। আর আমাদের প্রবলেম একটা আছে, সেটা হচ্ছে বাউন্ডারি নেই। বাউন্ডারিটা না থাকার কারণে আমাদের যেটা ফসল, সেই ফসলের উৎপাদনটা যথাযথ হয় না, কারণ ছাগলে খেয়ে নেয় গাছ বিভিন্ন স্টেজে, প্রথম দিকে বা শেষের দিকে। এটাই একটা প্রবলেম। তাছাড়া বাকি আমাদের যা উদ্দেশ্য, ফার্মের যেটা উদ্দেশ্য, সিড প্রোডাকশন যেটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য, এটা পাবলিকের সঙ্গে ডিলিংসের কোনো ব্যাপার নেই এখানে। মানে সিড প্রোডাকশন যেটা উদ্দেশ্য, বীজ উৎপাদন, সেগুলো যথাযথ ঠিকভাবেই হয়। এবং যে জলের ব্যবস্থা, মানে একটা চাষযোগ্য জায়গা থেকে একটা জলের ব্যবস্থা, সেটা জলের ব্যবস্থা বলতে পুকুর একটা আছে, সেখানে পুকুরের ফার্মের আমাদের উপর থেকে যেমন অ্যালটমেন্ট আসে, সেই অনুযায়ী যে ধরনের কাজকর্ম করা উচিত বা যেগুলো করার অর্ডার থাকে উপর থেকে, সেইভাবে কাজকর্ম হয়। আমাদের ফার্মের যে ম্যানেজার সাহেব আছেন, উনি দায়িত্বে আছেন, উনি ওনার কাজকর্ম ঠিকভাবেই করেন। আমি এখানে জাস্ট সুপারভাইজিং অফিসার। ফার্মের দায়িত্ব তো জেলা আধিকারিক আছেন এবং সাব ডিভিশনের আধিকারিকরাও আছেন। এই যে বাউন্ডারি ওয়াল না থাকার কারণে যে ব্যবস্থাগুলো হচ্ছে, বাউন্ডারি ওয়ালের জন্য জানিয়েছিলেন? হ্যাঁ, বাউন্ডারি ওয়ালের জন্য আমাদের বহুবার জানানো হয়েছে। বাউন্ডারি ওয়ালের জন্য স্টেট লেভেল পর্যন্ত জানে, এগুলো চেষ্টা চলছে, এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। কিছু যদি জায়গায় দেখা যাচ্ছে যে মদের বোতল পড়ে রয়েছে, মানে মদের আসল একটা জামায়, কী বলবেন? এটা তো আমি নিজে চোখে এখনও দেখিনি, দেখতে হবে খোঁজ নিয়ে। লাভপুরের যে কৃষি খামার রয়েছে, সেই কৃষি খামারের অবস্থা একদম বেকাল দশা এবং মানে জঙ্গলে ভর্তি, কোনো রক্ষণাবেক্ষণ নেই এবং বেশিরভাগ রাত হয়নি মদের আসর বসে। বিষয়টি আমার জানা আছে, আমি নিজেও একবার ইন্সপেকশান করেছি, একবার দুবার। সিড ফার্মের প্রায় 24 একরের মতো জায়গা, আর সামান্য জায়গার উপরেই কৃষি, ওনাদের যে ধান চাষ বা সরষা হয় অল্প জায়গার উপরেই হয়, বাকিটা আইডল অবস্থায় পড়েই আছে। তো আমরা এইটা ইন্সপেকশান করার পর আমরা সিড ফার্মের যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, ডিডিএ সাহেব আছেন, ওনাকে আমরা একটা চিঠিও করেছি। যদি এই জায়গাটি লাভপুর পঞ্চায়েত সমিতিকে ব্যবহার করতে দেওয়া হয়, তাহলে আমরা
আমাদের যে ওখানকার ট্রাইবাল পিপুল আছে তাদের জন্য আমরা অনেক স্কিম করতে পারি। সেই সিগন্যালের আশায় আমরা আছি, যদি হয় এই জায়গাটি যেমন কাজে লাগানো যাবে, তার সঙ্গে সঙ্গে গরিব মানুষগুলোর লাইভলিহুড জেনারেশনও করা যাবে এবং সুন্দর একটি খামার গড়ে তোলাও সম্ভব এখানে। এই যে মানে এই ব্যাপারটা কি আগে জানিয়েছিলেন তাদেরকে? আমরা লিখিতভাবেই জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো সম্মতিপত্র বা কোনো কমিউনিকেশান পাইনি। যদি পাই তাহলে আমরা সঙ্গে সঙ্গে স্কিম টেক আপ করবো এবং সাধারণ মানুষের যে জীবনবৃত্তি বা জীবিকা সেইটা যাতে আরও ভালো হয় গরিব মানুষের, সেই রকম ধরনের স্কিমই আমরা নেব ওখানে। দেখা যাচ্ছে আপনার মানে একটা মদের বোতলের আশ্রয় সন্ধ্যা হলে এরকম একটা ব্যাপার। যেহেতু জায়গাটি খোলা এবং জঙ্গলে ভরা এবং দেখাশোনা সেভাবে হয় না, এইটা যদি আমাদেরকে দেওয়া হয়, ব্যবহার করতে দেওয়া হয়, তাহলে আমরা স্কিমটাও নিতে পারি এবং তার সঙ্গে সঙ্গে যে অসামাজিক কাজকর্ম হচ্ছে বন জঙ্গল থাকার জন্য, তাহলে সেগুলোও বন্ধ হয়ে যাবে এবং এই জায়গাটি সুন্দর একটি জায়গা হিসাবে পরিগণিত হবে। ওখানকার যিনি ম্যানেজার রয়েছেন তাদের বিশেষ অভিযোগ যে পার্মানেন্ট যে সরকারি স্টাফগুলো রয়েছে তারা নাকি রীতিমতো আসেন না এবং এটা ওনাদের ডিপার্টমেন্টের ব্যাপার। ওনাদের যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে সেই বিষয়টি আমরা তাদের নজরে আনবো, যাতে স্টাফগুলো আসে এবং তাদের যে কাজ আছে সেই কাজকর্মটা করে। দাদা, লাভপুরে যে কৃষি ফার্ম, সেই কৃষি ফার্মের দেখা যাচ্ছে যে অবস্থা বেহাল দশায় পড়ে রয়েছে। কোথাও মদের বোতল, কোথাও অপরিষ্কার অপরিচ্ছন্ন, জঙ্গলে ভর্তি। কেন এরকম অবস্থা? প্রথমে কথা বলি, যেহেতু আমাদের কৃষি ফার্মে ব্যারিকেড নেই, সেই ব্যারিকেড না থাকার জন্য বাইরে থেকে কিছু মানুষ মানে যারা সব মালটাল খায় তারা সব সন্ধে রাত্রে হয়তো আসতেই পারে, যেহেতু ব্যারিকেড নেই। এবার সেই ক্ষেত্রে বোতলগুলো থাকতেই পারে। তো কোথাও মানে ব্যারিকেডের অভাবে এই অবস্থা? আমাদের বেশি বেহাল অবস্থাটা ব্যারিকেডের অভাবে। যে ধানগুলো লাগানো হয়, যে ফসলগুলো লাগানো হয়, লাগানোর পরে হয়, সেটা হওয়ার পরেও সে গরু ছাগলে আর কি শেষ করে নেয়। কতটা জমি চাষ করা যায়? আমাদের ফার্মে টোটাল জমি হচ্ছে মোটামুটি 24 একরের মতন, আর চাষযোগ্য এখন আছে 8.6, মানে 24 বিঘার মতন। 24 বিঘার মতো যে চাষযোগ্য জমি, তো সেখানে তো আপনার এটা চাষ করতে গেলে জলের প্রয়োজন, জলের ব্যবস্থা না, জলের ব্যবস্থা নেই। সাধারণভাবে ওই যে পুকুরগুলো আছে, পুকুরগুলো এবছর একটু জল আছে, গত বছর জলটা ছিল না। ওই আমাদের আছে, পাম্প মেশিন আছে, সেই পাম্প মেশিন দিয়ে যতটা পারি তোলা হয় আর কি। তাহলে জলের কোনো ব্যবস্থা নেই এখানে। কতজন কর্মী আছে এখানে? আচ্ছা, কর্মী আছে, আমি আছি, আমার 3টে পার্মানেন্ট স্টাফ আছে, কৃষি শ্রমিক আছে, আর একজন কন্ট্রাকচুয়াল স্টাফ আছেন। তারা কি আসে? কন্ট্রাকচুয়াল স্টাফটা নিয়মিত আসেন, যেমন আসার কথা, আর কৃষি শ্রমিকরা আসে না নয়। এবার যেহেতু ওরা তো মূর্খ মানুষ, মালটাল খায়, একটু গড় হাজির আছে। আচ্ছা, তো তাদের এগেইনস্টে কোনো স্টেপ নেওয়া হয় যে যারা যে অফিস আসে না? মাঝে মাঝে বলা হয় আসতে, হ্যাঁ আসে, যেটুকুন পারে কাজবাজ হয়তো করে, কোনটা করে না, এই আর কি, একটু দেখাশোনা করে। আপনার নাম? সুরেন বাস্কে। কি পদে আছেন আপনি? আমি অ্যাসিস্ট্যান্ট ফার্ম ম্যানেজার। বীরভূমের লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।